السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা জগৎসমূহের পালনকর্তা আল্লাহর জন্য। দরুদ ও সালাম সর্বশেষ নবী ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন ও সকল সাহাবাদের প্রতি। নিঃসন্দেহে সর্বাধিক সত্যবাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম দিক নির্দেশনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। প্রতিটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত, প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা, সর্বপ্রকারের ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আমার সম্মানিত ঈমানদার ভাইয়েরা, আজ আলোচনা করব ইরতেদাদ এবং মুরতাদদের সম্পর্কে। আল্লাহর দ্বীন থেকে ফিরে যাওয়া, ধর্মত্যাগ সম্পর্কে। ঈমান আনার পরে আবার কুফরিতে লিপ্ত হওয়া, এটাকে বলে ইরতেদাদ। যারা ঈমান আনার পরে আবার কুফরিতে লিপ্ত হয় তাদেরকে বলে মুরতাদ। সেই ইরতেদাদ এবং মুরতাদ সম্পর্কে আলোচনা করব। কুরআনে কারীমে সূরাতুল বাকারাহ 217 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। মহান আল্লাহ বলেন, নবীজি আপনাকে কাফিরেরা, আপনাকে মানুষেরা সম্মানিত মাস সম্পর্কে জিজ্ঞেস করে যে সম্মানিত মাসে লড়াই করার বিধান কি। আরবি হিজরি 12 মাসের মধ্যে 4টি মাস তুলনামূলক বেশি সম্মানিত। সেই সম্মানিত মাসে লড়াই করার বিধান কি?
তারা নিজেরাও এই মাসগুলোকে সম্মানের চোখে দেখত এবং বলতো এই মাসে লড়াই করা যাবে না, কিন্তু তারা তাদের প্রয়োজনে মাসের নাম পরিবর্তন করে ফেলতো এবং ওই মাসে লড়াই করত। যখন ঈমানদাররাও লড়াই শুরু করলেন, তখন ঈমানদারদেরকে আটকানোর জন্য নবীজিকে প্রশ্ন করল, এবং আরও ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে যে সম্মানিত মাসে লড়াই করার বিধান কি। আল্লাহ বললেন, আপনি বলে দিন, কিতালুন ফীহি কাবীর, সম্মানিত মাসে লড়াই করা বড় পাপ, বড় গুনাহ। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। সম্মানিত মাসে লড়াই করা বড় গুনাহ, তবে আল্লাহর পথে বাধা দেওয়া, আল্লাহর সাথে কুফরি আচরণ করা, আল মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়া, কাবা শরীফে প্রবেশে বাধা দেওয়া, আল মসজিদুল হারামের অধিবাসীদেরকে তাদের স্থান থেকে, নিজের ভূমি থেকে বের করে দেওয়া, এগুলো আল্লাহর কাছে সম্মানিত মাসে লড়াই করার চেয়ে আরো বড় গুনাহ, আরো ভয়াবহ অপরাধ। তোমরা তো সেগুলো করছো। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, আর মানুষকে দিন থেকে বিচ্যুত করা, ফিতনায় নিক্ষিপ্ত করা, এটা মানুষকে হত্যার চেয়েও বড় গুনাহ। একজনকে হত্যা করা হলো, আল্লাহর কাছে চলে গেল, নেককার ঈমানদার হলে সে জান্নাত পাবে। কিন্তু কাউকে যদি দিন থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তার ইহকাল পরকাল সবকিছু বরবাদ করে দেওয়া হয়। আল্লাহ বললেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, দিন থেকে বিচ্যুত করা, মানুষকে ফিতনায় নিক্ষিপ্ত করা, এটা হত্যার চেয়েও বড় অপরাধ। আর তোমরা তো তাই করছো। ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। ঈমানদারদেরকে বলছেন, কাফিরেরা তোমাদের বিরুদ্ধে তাদের লড়াই থামাবে না, সর্বদা তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, লড়াই করতে থাকবে, যতক্ষণ না তারা তোমাদেরকে মুরতাদ বানিয়ে ছেড়েছে, তোমাদেরকে তোমাদের দিন থেকে বিচ্যুত করেছে, দিন থেকে ফিরিয়ে দিয়েছে। তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফেরানো পর্যন্ত তারা লড়াই করবে। ইনিস্তাতাউ, যদি তারা সক্ষম হয়, যদি তারা সক্ষম হয় তোমাদেরকে দিন থেকে ফেরাবে, এর আগ পর্যন্ত তারা লড়াই করবে। ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر, আর তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করেছে, ঈমান আনার পরে আবার ধর্ম ত্যাগ করেছে এবং কাফির অবস্থায় পরে মৃত্যুবরণ করেছে, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের সমস্ত আমলগুলো দুনিয়া এবং পরকালে নষ্ট করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। ওয়া উলাইকা আসহাবুন নার, ওরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেই আগুনে থাকবে। মুরতাদদের শাস্তি। কুরআনে কারীমে সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফা আল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম
ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب নিঃসন্দেহে দিন আল্লাহর কাছে ইসলামী, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য দিন কেবল ইসলামী। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, তাদের কাছে জ্ঞান আসার পরও তারা যে মতভেদে লিপ্ত হয়েছে, তারা যে ভিন্ন পথ অবলম্বন করেছে, সেটা কেবল তারা পরস্পরের প্রতি বিদ্বেষের কারণে করেছে। জ্ঞান আসার পর কিতাবওয়ালারা পরস্পরের প্রতি বিদ্বেষবশত তারা ভিন্ন পথ অবলম্বন করেছে। আর যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করবে, নিঃসন্দেহে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী, সেটা আমাদের জেনে রাখা উচিত। সূরা আলে ইমরানে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে বা যারা ইসলাম বাদ দিয়ে অন্য দিন কামনা করে, ইসলাম ছেড়ে অন্য কোন দিন কামনা করে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে অন্য কোন দিন ধর্ম কিছুতেই কখনো কশিন কালেও গ্রহণ করা হবে না, এবং সে পরকালে যারা ক্ষতিগ্রস্ত তাদেরই অন্তর্ভুক্ত হবে। আলে ইমরান 86 নম্বর 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين। আল্লাহ বলেন, কিভাবে কেমন করে আল্লাহ এমন সম্প্রদায়কে হেদায়েত দিবেন, কিভাবে আল্লাহ এমন একটা জাতিকে হেদায়েত দিবেন যারা ঈমান আনার পরে কুফরিতে লিপ্ত হয়েছে, অথচ তারা সাক্ষ্য দিয়েছিল যে রাসূল হচ্ছেন সত্য, এবং তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ সমূহ, সুস্পষ্ট দলিল সমূহ তাদের কাছে এসেছে। তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট দলিল আসার পরে রাসূল সত্য, তারা এই সাক্ষ্য দেওয়ার পরে এরপরেও তারা কুফরিতে লিপ্ত হয়েছে, এমন সম্প্রদায়কে আল্লাহ কেমন করে হেদায়েত দেবে? আল্লাহ জালিম অত্যাচারী সম্প্রদায়কে হেদায়েত দেন না। ওদের প্রতিদান, ওদের শাস্তি হচ্ছে তাদের উপর আল্লাহর অভিশাপ, তাদের উপর ফেরেশতাদের অভিশাপ, সমস্ত ফেরেশতাদের এবং সকল মানব জাতির সবার অভিশাপ তাদের উপর, যারা মুরতাদ, যারা আল্লাহর দ্বীন গ্রহণ করার পরে আবার প্রত্যাখ্যান করেছে, পরিত্যাগ করেছে। এরপরে 88 নম্বর আয়াতে, 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন।
আল্লাহর পক্ষ থেকে যে অভিশাপ তাদেরকে দেওয়া হয়েছে, ফেরেশতাদের পক্ষ থেকে মুরতাদদেরকে যে অভিশাপ দেওয়া হয়েছে, সমগ্র মানব জাতির যে অভিশাপ মুরতাদদের প্রতি আছে, খালিদিনা ফিহা, সেই অভিশাপের মাঝেই তারা চিরকাল থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের শাস্তি সামান্য হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, তাদেরকে যত সামান্য অবকাশও দেওয়া হবে না। ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তাওবা করেছে, মিন বাদি যালিক, এত সব কিছুর পরেও যারা নিরেট তাওবা করেছে, ওয়া আসলাহু, এবং নিজেদেরকে সংশোধন করেছে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, জেনে রাখো আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সূরা আলে ইমরানে, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। নিঃসন্দেহে যারা ঈমান আনার পরে কুফরি করেছে, কুফরিতে লিপ্ত হয়েছে, তারপর কুফরিতে অগ্রগামী হতে থেকেছে, ঈমান আনার পর কুফরিতে লিপ্ত হয়েছে, তারপর কুফরিতে অগ্রগামী হতে থেকেছে, বাড়তে থেকেছে, লান তুকবালা তাওবাতুহুম, তাদের তাওবা কিছুতেই কবুল করা হবে না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, আর তারাই হচ্ছে পথভ্রষ্ট, তারাই হচ্ছে বিপদগামী। তাফসীরে ইবনে কাসীরে এসেছে এই আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহ যে বললেন নিঃসন্দেহে যারা ঈমান আনার পর কুফরিতে লিপ্ত হয়েছে, তারপর কুফরিতে অগ্রগামী হতে থেকেছে, তাদের তাওবা কিছুতেই কবুল করা হবে না, ওরাই হচ্ছে পথভ্রষ্ট। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে যে মহান আল্লাহ হুমকি দিয়ে সতর্ক করে বলছেন কাদেরকে? যারা ঈমান আনার পর কুফরিতে লিপ্ত হয়েছে, তারপর কুফরিতে বৃদ্ধি করেছে, অর্থাৎ কুফরির উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল থেকেছে, এদেরকে সতর্ক করে হুমকি দিয়ে বলছেন এবং সংবাদ দিচ্ছেন যে তাদের মৃত্যুর সময় তাদের তাওবা কবুল করা হবে না। প্রাণ যখন অষ্টাগত তখন তাওবা কবুল হয় না, এর আগে তাওবা। যেমন সূরা নিসা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। তাওবা নাই তাদের জন্য যারা অপকর্ম করে, মন্দ কাজ করে, যারা মন্দ কাজ করে, অপকর্ম করে, তাওবা তাদের জন্য নাই। হাত্তা, এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু চলে আসে তখন তারা বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তাওবা করব। এই কোয়ালিটির যারা, তাদের কি নাই? তাওবা নাই। সারা জীবন অপকর্ম, পাপের কাজ, গুনাহের কাজ, এমনকি মৃত্যু এসে পড়ে তখন বলে আমি কি করলাম? তাওবা করলাম। বলেন এদের জন্য তাওবা নাই। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জন্য তাওবা নাই। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। এই জন্য মহান আল্লাহ এখানে বলেছেন লান তুকবালা তাওবাতুহুম,
তাদের তাওবা কিছুতেই কবুল করা হবে না যারা ঈমান আনার পর কুফরিতে লিপ্ত হয়েছে এবং মৃত্যু পর্যন্ত কুফরিতে অটল অবিচল ছিল, তাদের তাওবা কিছুতেই কবুল করা হবে না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, ওরাই পথহারা, পথভ্রষ্ট। অর্থাৎ এরা সত্য পথ থেকে সরে, সত্য পথ থেকে বের হয়ে বিভ্রান্তির পথে এরা যাত্রা শুরু করেছে। তারপর মহান আল্লাহ বলেন সূরা আলে ইমরান 91 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। নিঃসন্দেহে যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, যারা কুফরিতে লিপ্ত হয়েছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের পক্ষ থেকে যদি নিজেদেরকে বাঁচানোর জন্য পৃথিবী পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, ফালান ইউকবালা মিন আহাদিহিম, তাদের কারো কাছ থেকে সেই ফিদিয়া গ্রহণ করা হবে না। ওয়ালাউ ইফতাদা বিহি, পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়ে নিজেকে বাঁচাতে চায়, তবুও তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। বাঁচার আর সুযোগ নেই। বাঁচার সুযোগ দুনিয়াতে ছিল, মৃত্যু আসার আগে তওবার যে সময় ছিল সেই সময় পর্যন্ত সুযোগ ছিল। কুফরিতে লিপ্ত থেকে কাফির অবস্থায় মৃত্যুবরণ করার পরে আর সুযোগ নেই। যদি নিজেদেরকে রক্ষা করার জন্য ফিদিয়া হিসেবে দেয়, মুক্তিপণ হিসেবে দেয় পৃথিবী ভর্তি স্বর্ণ, আল্লাহ বলেন লা ইউকবালা মিন আহাদিহিম, তাদের কারো কাছ থেকে গ্রহণ করা হবে না কিছু। মিলউল আরদি যাহাবা, পৃথিবী ভর্তি স্বর্ণ। ওয়ালাউ ইফতাদা বিহি, যদিও এর দ্বারা সে নিজেকে মুক্ত করতে চায় জাহান্নামের আগুন থেকে। উলাইকা লাহুম আযাবুন আলীম, ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার সম্মানিত বন্ধুগণ, নিঃসন্দেহে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, উপদেশ দিচ্ছি আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা, এবং পৌঁছাচ্ছি তাই যা আল্লাহ তার বিশ্বস্ত রাসূলের উপরে নাজিল করেছে। আমাদের দায়িত্ব কেবল কোরআন ও সুন্নাহর সুস্পষ্ট বার্তাগুলো পৌঁছে দেওয়া। নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহর, সাহায্য চাই আমরা তার কাছে। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথহারা করতে পারে না, আর আল্লাহ যাকে পথহারা করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও রাসূল। কোরআনে কারীমে সূরা আহজাবে 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন, সালাত প্রেরণ করেন, রহমত প্রেরণ করেন। হে ঈমানদারেরা, তোমরা নবীর প্রতি দরুদ প্রেরণ করো, তোমরা নবীর প্রতি রহমতের তরে দোয়া করো এবং নবীর প্রতি অধিক পরিমাণে সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার ভাইয়েরা, আলোচনা করছিলাম ইরতিদাদ এবং মুরতাদদের সম্পর্কে। যারা ঈমান আনার পরে আবার কি হয়, কুফরিতে লিপ্ত হয়, তাদেরকে কি বলে? ধর্মত্যাগী। কি বলে? কি বলে? ধর্মত্যাগী। ধর্ম ত্যাগ করেছে, মুরতাদ হয়েছে। সূরা মায়েদা 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم হে ঈমানদারেরা, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে গেছে, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর দ্বীন থেকে ফিরে যায়, যারা মুরতাদ হয়ে গেছে, জেনে রাখো যদি এই কাজ কেউ করে, কোন সম্প্রদায় যদি এমন কাজ করে, কোন ব্যক্তি যদি এমন কাজ করে, তাহলে জেনে রাখো সাউফা ইয়াতিল্লাহু বিকওম, অচিরেই আল্লাহ এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন, এমন এক সম্প্রদায় আনয়ন করবেন, নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আল্লাহ নিজে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে। আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, এরা মুমিনদের প্রতি অত্যন্ত কোমল হয় এবং কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর হয়। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং তারা নিন্দুকের নিন্দার ভয় করে না, কোনো পরোয়া করে না। যালিকা ফাদলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যময়, প্রাচুর্যের অধিকারী এবং তিনি সর্বজ্ঞ, সবকিছু ভালোভাবে জানেন। আমার ভাইয়েরা, এটা একদিকে আশা, আবার একদিকে ভয়ঙ্কর কথা। আশার কথা হলো আল্লাহ তাআলা তার দ্বীনকে হেফাজত করবেন, তার দ্বীনের দ্বারকবাহক তৈরি করে দেবেন, তার দ্বীনের কাজ তিনি পূর্ণতায় পৌঁছাবেন। আর ভয়ের কথা হলো না জানি আমাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে এই জায়গায় বসা। আল্লাহ কি বলছেন? তোমাদের মধ্য থেকে যদি দ্বীন থেকে ফিরে যায়, তাহলে জেনে রাখো আল্লাহ এমন এক সম্প্রদায় নিয়ে আসবে, মানে তোমরা ক্যান্সেল, এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। এবং এটা হচ্ছে, বর্তমানে চোখের সামনে হচ্ছে এগুলো। কাফিররা ঈমান আনছে, ঈমানদারদের কোনো খবর নাই, ঈমানদারদের চলাফেরা কাফিরদের মতো, আর কাফিররা ঈমান আনছে। আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করতে পারবেন। তাফসীরে ইবনে কাসিরে এসেছে এই আয়াতের ব্যাখ্যায় যে মহান আল্লাহ তার মহান ক্ষমতার কথা জানাচ্ছেন, তিনি যে মহান ক্ষমতাধর এটা জানাচ্ছেন যে মান তাওয়াল্লা আন নুসরাতি দীনিহি ওয়া ইকামাতি শরীআতিহি ফাইন্নাল্লাহা ইস্তাবদিল বিহি মান হুয়া খায়রুল লাহা মিনহুম ওয়া আশাদ্দু মানআতান ওয়া আকওয়ামু সাবিলা। আল্লাহ তার বিশাল ক্ষমতার ব্যাপারে জানান দিচ্ছেন, বলছেন যারা আল্লাহর দ্বীনের সাহায্য থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা থেকে মুখ ফিরিয়ে নেবে, জেনে রাখুক আল্লাহ তাদের পরিবর্তে এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যারা তাদের থেকে শ্রেষ্ঠ হবে এবং তাদের থেকে অধিক শক্তিশালী হবে এবং তাদের থেকে সর্বাধিক সঠিক পথে ওরা চলবে। আল্লাহু আকবার। ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ আজ থেকে শত শত বছর আগে, 7 থেকে 800 বা 900 বছর আগে হবে, তার বিশুদ্ধ তাফসীর গ্রন্থে তাফসীর এই আয়াতের ব্যাখ্যা এই কথা লিখেছেন। পৃথিবীতে যত তাফসীর গ্রন্থ আছে তার মাঝে বলা হয় সর্বাধিক বিশুদ্ধ হচ্ছে বর্ণনাগত দিক দিয়ে তাফসীরে ইবনে কাসির। যেমন মহান আল্লাহ সূরা মুহাম্মদে 38 নম্বর আয়াতে বলেছেন
وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ অন্য এক জাতিকে আনবেন তোমাদেরকে বাদ দিয়ে অন্য এক জাতিকে আনবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। সূরা নিসা 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখারিন ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদিরা। আল্লাহ যদি চান তাহলে তোমাদেরকে বিলীন করে দেবেন। হে মানুষেরা, ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস, হে মানুষেরা, আল্লাহ যদি চান তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেবেন, তোমাদেরকে বিলীন করে দেবেন। ওয়ায়াতি বিআখারিন, এবং অন্যদের নিয়ে আসবেন। ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদিরা, এবং আল্লাহ এসব বিষয়ে সর্বশক্তিমান। এগুলো কোনো ব্যাপার না। সূরা ইব্রাহিম 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআযীজ। আপনি কি দেখছেন না যে আল্লাহ আসমান সমূহ এবং পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছেন? আপনি কি দেখেননি? সুবিশাল আকাশ এবং এই জমিন আল্লাহ সৃষ্টি করেছেন যথাযথভাবে, যথাযথ উদ্দেশ্যে সঠিকভাবে সৃষ্টি করেছেন। আপনি কি দেখেননি? এরপর বলছেন, ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, তিনি যদি চান তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেবেন এবং কোনো নতুন সৃষ্টি তিনি নিয়ে আসবেন। প্রথম অংশ দিয়ে বুঝালেন, চিনেন আমাকে? আমি সেই সত্তা যিনি আসমান এবং জমিন যথাযথভাবে সৃষ্টি করেছি। বুঝছেন? হ্যাঁ বুঝছি। বলে তাহলে এবার শুনে রাখেন, আমি যদি চাই তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেব এবং নতুন কোনো সৃষ্টি নিয়ে আসবো। ভাষাটা এরকম না? এই ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, তিনি যদি চান তোমাদেরকে ধ্বংস করে দেবেন, ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, এবং নতুন সৃষ্টি নিয়ে আসবেন। ও মনে মনে ভাবছো যে এটাও কি সম্ভব? সাথে সাথে বলছেন, ওয়া মা যালিকা আলাল্লাহি বিআযীজ, আল্লাহর জন্য এটা মোটেও কোনো কঠিন বিষয় নয়। আই বিমুমতানাইন তানিইন ওয়ালা সাবিন, তাফসীরে এসেছে এটা অসম্ভব না, আল্লাহর জন্য এটা কঠিনও না। এখানে আল্লাহ তাআলা বলছেন, যে আয়াতের ব্যাখ্যা এতক্ষণ ধরে করছি, সূরা মায়েদা 54 নম্বর আয়াত, যে হে ঈমানদারেরা, তোমাদের মধ্য থেকে যারা মুরতাদ হয়ে গেছে বা মুরতাদ হবে, বা কেউ যদি মুরতাদ হয়, নিজ ধর্ম ছেড়ে দেয়, অর্থাৎ সত্য থেকে মিথ্যার দিকে ফিরে যায়, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, অর্থাৎ সত্য ধর্ম থেকে মিথ্যার দিকে ফিরে যায়। এই যে অংশ, মুহাম্মদ ইবনে কাব রাহিমাহুল্লাহ বলেছেন, এই অংশ নাজিল হয়েছে কুরাইশের নেতৃস্থানীয়দের ব্যাপারে। কোরআন তো কিয়ামত পর্যন্ত, মানে কোনো কোনো আয়াত আছে বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়, তো প্রেক্ষাপটের কেন্দ্রবিন্দুটা হলো কুরাইশের নেতৃস্থানীয়রা। এর পরের অংশ, এই যে অংশটা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, মুহাম্মদ ইবনে কাব বলেছেন এটা নাজিল হয়েছে কুরাইশদের নেতৃস্থানীয়দের ব্যাপারে। আর আল হাসান আল বসরি, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন এটা নাজিল হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুরতাদদের সম্পর্কে। কোরআন নাজিল হয়েছে আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর নবীজির ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় জায়গায় জায়গায় মানুষ দলে দলে মুরতাদ হওয়া শুরু হয়, ওদের ব্যাপারে নাজিল হয়েছে। এটা একটা ভবিষ্যদ্বাণী ছিল। বাদ বাকি কাদের ব্যাপারে নাজিল হয়েছে সেটা সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। এর পরের অংশ,
যে তোমাদের মধ্য থেকে কেউ যদি দিন ছেড়ে দেয়, দিন থেকে বিমুখ হয়ে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, জেনে রাখো আল্লাহ এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। হাসান বলেছেন, হুয়া ওয়াল্লাহি আবু বকরিন ওয়া আসহাবুহু রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহর কসম, এই আয়াতের মিসদাক, এই আয়াতটা নাজিল হয়েছে আবু বকর এবং তার সাথী সঙ্গীদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথী সঙ্গীরা ওই সময় মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তো আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, জেনে রাখা উচিত আল্লাহ এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাদেরকে বাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন, ঈমানদারদের প্রতি তারা কোমল হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের প্রতি তারা কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যময়, প্রাচুর্যের অধিকারী, আল্লাহ সর্বজ্ঞ। কোরআনে কারীমে সূরা মুহাম্মদে 25 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم। নিঃসন্দেহে যারা পিছনে ফিরে গেছে, যারা তাদের সামনে সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পরও পিছনে ফিরে গেছে, আশ-শায়তানু সাওয়ালা লাহুম, শয়তান তাদেরকে ফুসলানি দিয়েছে। ওয়া আমলা লাহুম, এবং শয়তান তাদেরকে অসম্ভব আশা দিয়েছে, দূর দূরান্তের আশা দিয়েছে। যালিকা বিআন্নাহুম, এটা এজন্য যে মুনাফিকেরা বলেছে তাদেরকে, মুনাফিকদেরকে তারা বলেছে, এই মুনাফিকেরা ওই কাফিরদেরকে বলেছে, যারা আল্লাহর নাজিলকৃত বিষয়কে অপছন্দ করে তাদেরকে বলেছে, সানুতিউকুম ফি বা'দিল আমর, কিছু কিছু বিষয়ে আমরা তোমাদের আনুগত্য করব। মুনাফিক তো লুকানো থাকে, সে তো ইমানদারদের কাছে গিয়ে আমি মুমিন, আর কাফিরদের কাছে গিয়ে আমি কাফির। তো ওরা কি করলো, কাফিরদেরকে বলল যে কিছু কিছু বিষয়ে তোমাদেরকে মানব। সানুতিউকুম ফি বা'দিল আমর, আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ইসরারাহুম, আল্লাহ ওদের গোপন কথাবার্তা সব জানেন। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, এই যে কপটতায় লিপ্ত, এই যে দ্বিচারিতায় লিপ্ত, এই যে গোপনে কাফিরদেরকে কথাবার্তা দিচ্ছ যে কিছু কিছু বিষয়ে তোমাদেরকেও মানব, আমি তো সব জানি। কেমন হবে, ফাকাইফা কেমন হবে যখন ফেরেশতারা তোমাদের চেহারায় এবং পাছায় আঘাত করে করে তোমাদের জান কবজ করবে। ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, যখন তোমাদের চেহারা এবং পিছনে আঘাত করে করে, একই সাথে চেহারার মধ্যেও মৃত্যুর সময় চেহারার মধ্যেও মারা হবে, আবার পিছন দিক দিয়েও পিটানো হবে, দুটোটা একসাথে চলবে, তখন কেমন হবে? এগুলো এজন্য যে তারা যে সমস্ত বিষয় আল্লাহকে অসন্তুষ্ট করে তারা ওই সমস্ত বিষয়ের অনুসরণ করত, এবং যে সমস্ত বিষয় আল্লাহকে সন্তুষ্ট করে এগুলো তারা অপছন্দ করত। ফাআহবাতা আ'মালাহুম,
ফলে আল্লাহ তাদের সমস্ত আমলকে নিষ্ফল করে দিয়েছেন, তাদের কোনো আমল কোনো কাজে আসবে না। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, এই যে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, নিঃসন্দেহে যারা পিছন ফিরেছে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরও, এর ব্যাখ্যায় বলেছেন আই ফারাকুল ঈমানা ওয়া রাজাউ ইলাল কুফর, যারা পিছন ফিরেছে এর অর্থ হচ্ছে যারা ঈমানকে ত্যাগ করেছে এবং কুফরির দিকে ফিরে গেছে। মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা শাইতানু সাওয়ালা লাহুম, তাদের কাছে হেদায়েতের বার্তা সত্য বিষয় সুস্পষ্ট হওয়ার পরও যারা হেদায়েতের পথ ছেড়ে কুফরির পথে গিয়েছে, আর শাইতানু সাওয়ালা লাহুম, শয়তান তাদেরকে ফুসলানি দিয়েছে, আই যায়্যানা লাহুম যালিকা ওয়া হাসানাহু, শয়তান তাদের কাছে কুফরিকে শোভনীয় করে তুলেছে, শয়তান তাদের কাছে সুন্দর করে কুফরকে পেশ করেছে। ওয়া আমলা লাহুম, তাদেরকে দীর্ঘ আশা দিয়েছে, আই খাদাআহুম গররাহুম ওয়া খাদাআহুম, শয়তান তাদের সাথে প্রতারণা করেছে, তাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা থেকে হেফাজত করুন, মুরতাদ হওয়া থেকে হেফাজত করুন, ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সহিহ বুখারী 6922 নম্বর হাদিসে এসেছে, ওয়ান ইকরিমাতা ক্বাল উতিয়া আলিয়্যুন বিজানাদিকাতিন ফাআহরাকাহুম فبلغ ذلك ابن عباس فقال لو كنت أنا لم أحرقهم لنهي رسول الله صلى الله عليه وسلم لا تعذبوا بعذاب الله ولقتلتهم لقول رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু সংখ্যক গোপন নাস্তিক, গোপন মুরতাদ, ধর্মদ্রোহী মুনাফিক মুরতাদকে নিয়ে আসা হলো। তারপরে তিনি কি করলেন, এই গোপন নাস্তিক, গোপন মুরতাদ, এই মুনাফিক মুরতাদদেরকে তিনি জ্বালিয়ে দিলেন। আগুন দ্বারা কি করছেন? জ্বালিয়ে ফেলছেন। এরপর এই খবরটা, এই সংবাদটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল যে আলী রাদিয়াল্লাহু আনহু তো এই কাজ করছেন। কিছু জিন্দিককে নিয়ে আসা হলো তার দরবারে, গোপন নাস্তিককে। আলী রাদিয়াল্লাহু আনহু তো সাধারণ মানুষ না, তিনি তো বিচারক। তিনি কি বিচারক না? তো বিচারকের কাজ বিচারক করেছেন, কিন্তু বিচার করতে গিয়ে কি করছেন? আগুন দ্বারা শাস্তি দিচ্ছেন, আগুন দ্বারা পুড়িয়ে ফেলছেন। এই খবরটা যখন, এই সংবাদটা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, তখন তিনি বলতেন, আমি যদি হতাম এই জায়গায়, লাম উহরিকহুম লিনাহয়ি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুআযিবু বিআযাবিল্লাহ, আমি যদি এই জায়গায় থাকতাম তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার বাণীর কারণে আমি তাদেরকে জ্বালাতাম না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে শাস্তি দ্বারা শাস্তি দেন, আগুন দ্বারা কে শাস্তি দেন? এটা দ্বারা তোমরা শাস্তি দিবা না। এই জন্য আমি তাদেরকে আগুন দিয়ে পোড়াতাম না। তবে ওয়ালা কাতালতুহুম, তবে আমি অবশ্যই তাদেরকে হত্যা করতাম। লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদদালা দীনাহু ফাকতুলু, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধর্ম ত্যাগ করেছে, ইসলাম আনার পরে আবার কুফরিতে লিপ্ত হয়েছে, তাকে হত্যা কর। এই জন্য আমি তাকে হত্যা করতাম। বিচারক দেখেন, আবার এই কথাগুলো যখন বলি, এটা কোনো ব্যক্তির কাজ না। আলী রাদিয়াল্লাহু আনহু এমন করেছেন, হয়তো ওনার কাছে এই হাদিসটা পৌঁছায় নাই, এবং তার এই জ্বালিয়ে দেওয়ার পিছনে অন্য একটা গবেষণা ছিল। তিনি একজন মুজতাহিদ ছিলেন, কোরআন সুন্নাহর গভীর পণ্ডিত ছিলেন। তিনারা যদি গবেষণা করে সঠিক করেন তাহলে 2টা সওয়াব পান, আর গবেষণা করে যদি ভুল করেন তাহলে 1টা সওয়াব পান, কোনো গুনাহ নাই। কথা বুঝছেন?
এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর এই কাজ যদি ভুল হয়ে থাকে তাহলে তিনি একটা সওয়াব পাবেন, আর যদি শুদ্ধ হয়ে থাকে দুইটা পাবেন। তবে দলিলের আলোকে বোঝা যাচ্ছে তার এই গবেষণাটা একটু ভুল ছিল, যে তিনি জ্বালিয়ে ফেলেছেন। তবে এটা এমন হলো কেন? কারণ তার কাছে হয়তো এই বাণী পৌঁছায় নাই। তিনি অন্য দলিলের কারণে, যেটা আগে এক সময় কোনো কঠোরতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বিশেষ ক্ষেত্রে দেখেছিলেন, ওইটাকে কেন্দ্র করে তিনি এই শাস্তি দিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য দ্বারা বোঝা গেল যে এরকম লোকদেরকে জ্বালানো হবে না, তবে তাদেরকে হত্যা করা হবে। আমার ভাইয়েরা, এই যে কাজ মুরতাদদেরকে হত্যা করা, এই কাজ সম্পাদন হবে সরকারের দ্বারা। কার দ্বারা বলেন? কার দ্বারা? বিশেষ করে ইসলামী সরকারের দ্বারা। কোনো অনইসলামিক সরকার এই কাজ করবে না, বুঝছেন? তাহলে কি সরকার দরকার? ইসলামী সরকার দরকার। কি সরকার দরকার? কি সরকার দরকার? ইসলামী সরকার দরকার। ইসলামী সরকার কিভাবে করবেন? ইসলামী সরকার করার জন্য আগে আমাদের সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে এক নেতার নেতৃত্বে। এই পশ্চিমাদের চিন্তায় প্রভাবিত হয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। ওই দিন শেষে আমরা একজনে আরেকজনের লোকে মারামারি করতে পারবো। এটাই হচ্ছে শুধু ভুল বুঝাবুঝি, শুধু ভুল বুঝাবুঝি, শুধু ভুল বুঝাবুঝি। আমাদেরকে কাফিরদের সমস্ত প্রভাব সরিয়ে ফেলতে হবে এবং আমরা ঐক্যবদ্ধ হতে হবে। জানি না আমরা কবে ঐক্যবদ্ধ হব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কিন্তু ঐক্যবদ্ধ হওয়াটা এত সহজ না। আমাদেরকে তারা এক হতে দেবে না। আমাদেরকে তারা কখনো ইসলামী নিজাম প্রতিষ্ঠা হোক, আমাদের একজন আমির থাকুক, একজন নেতা থাকুক, আমরা দলে দলে ভাগ না থাকি, এটা কখনো কাফিররা চায় না। তাদের নীতি হলো ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর ভোগ করো। হ্যাঁ, মুসলিম দেশগুলোকে কি করেছে? ভাগ ভাগ করে দিয়েছে, আমাদের ভিতরে ঝগড়া লাগাইয়া দেয়, আর তারা বসে বসে রাজত্ব করে। তো এই যে মুরতাদদেরকে আজকাল আমাদের দেশে এদিকে মুরতাদ গোছায়, ওদিকে মুরতাদ গোছায়, কয়েকটা মুফতিও মুরতাদ হয়ে গেছে, কয়েকটা মুফতিও মুরতাদ হয়ে গেছে। শয়তান কত দূর সওয়ার হয়েছে চিন্তা করেন। হেদায়েত আল্লাহর হাতে। এই জন্য সবসময় আল্লাহর কাছে, গত সপ্তাহে বলেছিলাম, হেদায়েতের দোয়া করা। আপনি বুঝেন একজন মুফতি মুরতাদ হওয়া মানে কি? একজন মুফতি, একজন আলিম মুরতাদ হওয়ার অর্থটা কি? কত বড় শয়তানে ধরছে, এরকম লোকগুলোও মুরতাদ হচ্ছে। এই জন্য সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে ভ্রষ্ট করিও না। কারণ নাটুলটা যদি ডিলে হয়ে যায় আর কাজ করে না মাথায়। এই জন্য সবসময় আল্লাহর কাছে নত থাকা। তো বলছিলাম, এই যে মুরতাদগুলো গজায়, মুরতাদের সাথে তর্ক করতে নাই, মুরতাদের সাথে টকশুতে বসতে নাই, মুরতাদের সাথে ডিবেট করতে নাই। মুরতাদের বিচার আদালত, ইসলামী আদালত করবে। আর এদের শাস্তি ইসলামে কি? হত্যা করা। ইসলামের বিচার ব্যবস্থা যদি থাকতো তাহলে তাকে হত্যা করা হইতো। এত মুরতাদ দাঁড়ানোর গজানোর সুযোগ পেত না। ইসলামী সরকার ব্যবস্থা নাই, দিন দিন মুরতাদ হচ্ছে, আর এটার প্রভাব জনসাধারণের উপর পড়ছে। কারণ আপনারা টিভি দেখবেন, আপনারা ফেসবুক দেখবেন, আপনারা ইউটিউব দেখবেন, দেখবেন সে নানান ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করছে, আপনার মাথায় উল্টাপাল্টা খেলা শুরু হবে। আরে বিষয়টা এমনই তো। কথাটা বুঝতে পারছেন? ওরা মাথা খায় কেমনে? এখানে কি আপনার সঙ্গে কি ঘরে ঘরে কি আপনার মোবাইলের সাথে কি হুজুর থাকে? যেখানে হুজুর পর্যন্ত মুরতাদ হয়ে যাচ্ছে, যেখানে মুফতি পর্যন্ত মুরতাদ হয়ে যাচ্ছে, সেখানে আপনাকে কে রক্ষা করবে? এই জন্য ভাই, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া আমাদের মুসলমানদের নিরাপত্তা নাই। আমরা পদে পদে আমরা বিভ্রান্ত হব। এটা ঠিক, ইসলামী শাসন ব্যবস্থা থাকা অবস্থায় অনেক সরকারেরা এসেছে যারা মুসলমানদের উপর জুলুম করেছে, এটা ঠিক। জুলুম করা এক জিনিস, আর ঈমান থেকে সরাইয়া দেওয়া আরেক জিনিস। আমার উপর জুলুম করেছে, এটার শাস্তি সে পাবে। আমার উপর অন্যায় করেছে, দেশের জনগণের যে সেবা করার সেই সেবা করে নাই। কিন্তু বর্তমান যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটা এমন যে আপনাকে দুনিয়াবি অনেক কিছু দিবে, কিন্তু আপনার পরকালকে বরবাদ করে ছাড়বে, আপনাকে দ্বীন ও ঈমান থেকে বিচ্যুত করে দেবে। এই জন্য ভাইয়েরা, এক হব কিভাবে? এক হব কিভাবে বিশাল দেশের মানুষ? এই জন্য তৃণমূল থেকে কাজ করতে হবে। প্রতিটা পাড়া মহল্লা থেকে আমাদের কাজ শুরু করতে হবে। যে আমরা তো পুরা দেশকে এক করতে পারবো না, কিন্তু আমরা মহল্লার মানুষেরা এক হতে পারবো। একটা মহল্লায় 100 পরিবার থাকে, 200 পরিবার থাকে, 300 পরিবার থাকে। আমরা দলাদলি করব না। আমার কথাটা আপনারা বুঝছেন?
আমরা কি করব না? দলাদলি করব না। আমরা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবো? ইমানের ভিত্তিতে। আমরা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবো? ইসলামের ভিত্তিতে। এই কথাটাই আমি বারবার বলছি। আর বর্তমান ব্যবস্থাপনায় একই মহল্লার মানুষকে 10 ভাগ 15 ভাগে বিভক্ত করে রাখে। কারণ তাদের যে থিওরি, তাদের যে ফর্মুলা অনুযায়ী আমাদের উপর চাপিয়ে দিয়েছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এক ভাই এক মতাদর্শে বিশ্বাসী। এখন এই ভাই এটা করছে, ওই ভাই ওইটা করছে, হয়তো বা কিছু স্বার্থের জন্য করছে। প্রাথমিক অবস্থা হলো কিছু স্বার্থের জন্য করে, পরবর্তীতে আস্তে 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 দেখা যায় ওদিকে ঢুকে যায়। যেমন আগের সরকারে যখন মূর্তি এবং ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়েছিল, অনেক মুসল্লি দেখা গেছে নামাজ পড়ে আমাদের পিছনে, কিন্তু তার রাজনৈতিক স্বার্থের কারণে আমরা যখন ভাস্কর্যের বিরোধিতা করেছি তখন আমাদের বিরুদ্ধে চলে গেছে, অথচ নামাজ পড়ে আমাদের পিছনে। এটা কেন হইল? এই রাজনৈতিক স্বার্থে আমাদের উপর আস্থা রাখতে পারে না। এটা এমন এক জিনিস। এই জন্য বলছি যে আমরা ঐক্যবদ্ধ হওয়ার একটা ফর্মুলা হচ্ছে, হুট করে গোটা পৃথিবীকে এক করতে পারবেন না, কিন্তু আপনার কাজ শুরু করতে হবে আপনার ঘর থেকে। যে আমার ঘরে আমরা 10 জন সদস্য আছি, আমরা 10 জন 10 দিকে না যাইয়া আমরা মুসলমানের ঘরের মুসলমান, আমরা এক আল্লাহকে মানি, এক রাসূলকে মানি, এক কিতাবকে মানি, আমরা এর ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকব। পরের কাজ হচ্ছে আমাদের সমাজ। আমরা সমাজে 300 পরিবার, 200 পরিবার, 100 পরিবার, 50 পরিবার, 500 পরিবার, অর্থাৎ 1000 মানুষ, 1500 মানুষ, 2000 মানুষ, 3000 মানুষ। আমাদের কাজ কি? এত বড় পরিসর চিন্তার দরকার নাই। কাজ আগে এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঘরে কাজ করছেন, আশপাশে কাজ করছেন, আস্তে 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 বাড়ছেন। আমার আপনার কাজ হলো সমাজের মাঝে যে বিশৃঙ্খলা, সমাজের মাঝে যে দ্বিমুখিতা, স্বার্থকেন্দ্রিক বিভিন্ন ছালাছালি, এগুলা থেকে মুক্ত হওয়া, এগুলা থেকে মুক্ত হয়ে এক নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া। আমি কি কথা বুঝাইতে পারছি? এটা কি আপনাদের মাথায় ধরছে? এই ফর্মুলায় যখন আমরা প্রত্যেকটা মহল্লা ঐক্যবদ্ধ থাকবো, অফার আসবে বিভিন্ন দিক থেকে। কারণ শয়তান তো চতুর্দিকে ছড়ানো। অফার আসবে, আসো তুমি অমুক দলে আসো, তোমার এই সুযোগ দেওয়া হবে, তমুক দলে আসো, ইসলামের নামে, গয়রে ইসলামের নামে, নানান নামে। আপনার মাপকাঠি যদি ঠিক থাকে, বাবারে কেন? টাকার জন্যই তো নাকি? টাকা বাবা তুমি সারা জীবন দিবা না, আমারই কাজ কাম করতে হইব, আমারই ইনকাম করতে হইব, আমারই খাইতে হইব। এখানে ঠেলা ধাক্কা করার দরকার নেই। কিন্তু এই কথা কখন বলতে পারবেন? যখন আপনাদের একজন লিডার থাকবে। প্রতিটা মহল্লায় যদি একজন নেতা থাকে, তাহলে বাহির থেকে বাহিরের শত্রুরা এসে উল্টাপাল্টা কথা বললে আপনি একজনের কাছে সুপর্দ করতে পারবেন। আর বর্তমান যে ব্যবস্থাপনা সমাজগুলোতে, নেতা তো একজন না, নেতা কয়েকজন। এর কাছে যখন আসে, এ তো ওর বিরোধী। নিজেদের বিরোধের জন্য সমাজের মানুষগুলোকে বিপদগ্রস্ত করে ফেলে। কথা বুঝাইতে পারছি? এই জন্য আমরা যদি মুসলমান হই, আমাদের কাজ হলো এই সমস্ত দলাদলি ফালাফালি বাদ দিয়া। অনেকে আমরা বলি আলিমরা তো এক হয় না। দেখেন, এই সমস্ত আলিমরা আপনাদের কবরে যাবে না। এই সমস্ত আলিমদের অপেক্ষা করে, আমাদের অপেক্ষা করে আপনাদের লাভ হবে না, পরে ধ্বংস হবেন আপনারা। আমরা ঐক্যবদ্ধ না হলে আপনারা মরবেন। আমরা যদি টাকার পিছনে ছুটি, আপনারাও যদি আমাদের মতো করে টাকার পিছনে ছুটেন, তাহলে তো আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। কথাটা বুঝতে পারছেন? ঢালাওভাবে সমালোচনা নাই, কিন্তু কথা হলো অনেক সময় আসে যে আলিমরা তো ঐক্যবদ্ধ হচ্ছেন না। কিন্তু আপনি তো জানেন ঐক্যবদ্ধ হওয়া দরকার। আপনি তো জানেন কি ঐক্যবদ্ধ হওয়া দরকার। এখন আপনি বাহিরের আলিম নিয়ে চিন্তা করে লাভ নেই, এলাকার ভিতরের আলিম নিয়ে চিন্তা করেন। এলাকার ভিতরে যারা আছেন আলিম, ওদেরকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আর বাহিরের কেউ আসলে একজন ঠিক করেন, সেই কথা বলবে, তাহলে দেখবেন মজবুত থাকতে পারবেন। আর যদি ভাগ ভাগ থাকেন, এই 10 জন অমুক নেতা, ওই 10 জন অমুক নেতা, দেখেন এই কথাগুলো এত সুস্পষ্ট করে বলছি, এ কথাগুলো এভাবে বলা বর্তমান সময়েও রিস্ক। জায়গায় জায়গায় ইমামরা অ্যাটাক হচ্ছে, কিন্তু আমি বলছি এটা আমার দায়িত্বের জায়গা থেকে বলছি। কেউ যদি আমার কিছু করেও আমি বিশ্বাস করি আমার এই কথা আমার সত্য কথা, এ কথা সত্য কথা। আমার মারলেও আমার কিছু যায় আসে না, মরণ তো একদিন হবেই। আপনারা এভাবে ঐক্যবদ্ধ হন। এভাবে হয় না, বছরের পর বছর, বছরের পর বছর এভাবে লাঞ্ছনার জিন্দগি। এই মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলকে যেভাবে ময়দানে তিহের মাঝে 40টা বছর গুরপাক খাওয়ানো হয়েছিল, আমাদেরকে এভাবে গুরপাক খাওয়ানো হচ্ছে। দিন শেষে যেই লাউ সেই কদু। এই জন্য প্রত্যেকটা সমাজে মুসলমানেরা ঐক্যবদ্ধ হন। একজন নেতা, বাবারে এত দলাদলি নাই, কোনো অফার টফার নাই। দিন শেষে তো আপনারাই গিয়ে চাকরি করেন মিয়া গার্মেন্টসে। কোন নেতায় আপনারা কয়দিন খাওয়াইছে আমার হিসাব দেখা? প্রত্যেকটা মানুষ তার বউ শুদ্ধা গার্মেন্টসে পাঠাচ্ছে, নিজের হচ্ছে না দেখে।
আর নেতার থেকে 200 টাকা পাওয়ার জন্য আপনি কিভাবে আপনার আদর্শকে বিকিয়ে দিয়ে ওই সমস্ত শয়তানদের পিছনে আপনি দৌড়ান? যদি বুঝতাম যে আপনার পরিবারের সমস্ত ব্যবহার গ্রহণ করে ফেলছে, তবুও মনে সান্ত্বনা দিতাম, আচ্ছা যাক, দুনিয়ার স্বার্থে বেচারা ওইদিকে চলে গেছে। কিন্তু আমি তো আজ পর্যন্ত এই কাজটা পাই নাই, বরং এইটা পাইছি, হুজুর আমার 50,000 টাকা নেতায় ঋণ ছিল, আজ পর্যন্ত আমার 1 টাকাও দেয় নাই। এটা তো পাইছি বাবা, এটা তো পাইছি বাবা। তাহলে কি জন্য আপনি এই কাজটা করেন? কোন স্বার্থে? নিজে চাকরি করা লাগে, নিজের বাচ্চা চাকরি করা লাগে, নিজের বউ বাচ্চা সবাই চাকরি করা লাগে। তো সবাই যদি চাকরি করা লাগে, তার পিছনে আমি গুরুমুখের লেগে আমার সমাজকে ইসলামের উপর রাখার জন্য একজন নেতা ঠিক করব। এই কথাই বলছি আমি, একজন নেতা ঠিক করব, সে যে মানের হোক, নেতা একটা, তাইলে সবাই মিললে এরে সোজা রাখতে পারবো। আর নেতা যদি 10টা হয়, সবগুলো শয়তানি করব। একটা অপরাধ করব, পুলিশে নিয়ে যাইবেন, আরেক নেতায় তল দিয়ে টাকা দিয়ে ছুটে নিয়ে আসবো। এটাই তো আমাদের সমাজের কালচারগুলো, এটা না? যে একজন অপরাধ করছে, 10 জনে মিললে না পুলিশের হাতে সুপর্দ করছে, আরেকটার লগে সে হাতাত করে। প্রত্যেকটা এলাকায় কিছু মাস্তান থাকে, হ্যাঁ, ওগুলোর লগে হাতাত করে। হাতাত করার পরে দেখা যায় অপরাধী পার পাওয়া যায়। এগুলো হয় কেন? আমাদের বিশৃঙ্খলার কারণে। কিন্তু আপনারা যদি ঐক্যবদ্ধ হন, সামাজিক অপরাধগুলো নিয়ন্ত্রিত হবে। কারণ নেতা তো একজন, পুলিশের দোষ হবে কেনা? খালি তো পুলিশেরই দোষ। আসলে তো শুধু পুলিশের দোষ না। পুলিশ কয়জন? একটা থানায় একটা বাড়িতে কয়জন পুলিশ থাকে? 8 জন, 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন। আর একটা মহল্লায় মানুষ কতজন থাকে? 3000, 2000। মহল্লা যদি সঠিক পথে থাকে, পুলিশরা জোর করেও ঘুষ খাইতে পারবে না। কথা বুঝাইতে পারছি? আমি কারো সাফাই গাচ্ছি না, পুলিশকে খুব ভালো বলছি না, খারাপ বলছি না। আমি বলছি আমাদের মূল জায়গাটা আসতে হবে। আমাদের সমাধান আমাদের কাছে, আমাদের সমাধান আমাদের কাছে। সমাধানটা কি? যে পুরো মহল্লা এক নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব। যে বিভিন্ন দল যে আসবে, এগুলা ট্যাকেল দিব কিভাবে? এগুলা ট্যাকেল দিব কিভাবে? নেতা যদি একজন থাকে, একটা বিশেষ টিম গঠন করে দিবেন, যে যত রাজনৈতিক আলাপ আছে ওই আমাদের ওই 10 জনের সাথে করেন। যত প্রকারের রাজনৈতিক দল আছে, তাহলে লাভটা কি হবে? যেই 10 জনকে সুনির্দিষ্ট করে দেওয়া হবে, এরা ইসলামওয়ালাদের মাথা হাতে অধীনে থাকবে। যখন যে প্রকারের দল এসে কথা বলবে, যেই প্রভাব নিয়ে কথা বলবে, ওই প্রভাব ট্যাকেল দেওয়ার জন্য ইসলামের ফর্মুলা কি ওইটা বজায় রেখে সে কথা বলবে। তাহলে ফলাফল হলো বিচ্যুত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা কি কাফিরদের সাথে থাকেন নাই? আদর্শ বিকিয়ে দিয়ে না, থাকছেন কিভাবে? ইহুদিদের সাথে থাকছেন সরাসরি, মাসের পর মাস, বছরের পর বছর ইহুদিদের সাথে থাকছেন। কিন্তু কিভাবে? নিজেদের আদর্শ বজায় রেখে। ইহুদিরা এখানে হস্তক্ষেপ করতে পারে নাই। আমাদেরও যদি প্রত্যেকটা মহল্লায় একটা টিম থাকা দরকার, যে আপনাদের 10 জনের দায়িত্ব হইল যত প্রকারের রাজনৈতিক মতবাদ আমাদের এলাকায় ঢুকতে চাইবে, এই সবগুলা ঠেকেল দিবেন, জনগণকে ফিতনা থেকে রক্ষা করবেন। কারণ এই টিম যদি না থাকে, তাহলে কি হইব জানেন? যেই দল ক্ষমতায় আসবো, এই দলে প্রভাব বিস্তার করে পুরো এলাকাটাকে তছনছ করে দেব। কথা বুঝাইতে পারছি? আর যদি ওই টিম থাকে, তাহলে শয়তান বুঝে অনেক জালিম আছে, জালিমের সাথে কিভাবে কথা বলতে হইব, তার সাথে কিভাবে লিয়াজু করতে হবে, বোঝাপড়া করতে হইব, এই জিনিসগুলো থাকবে। সব কিছু পরিষ্কার, ফর্মুলা সব কিছু আমাদের সামনে। এখন আমাদের কাজে লাগাতে হবে। এরপরেও যদি আমরা কাজে না লাগাই, ওই হুজুররা এক হয়েছে কিনা 2 জন আর 4 জন, এটা আপনাদের বাদ দিব না। হুজুররা মতিঝিলে আর সাপ্লায় আর দুপাগুলে কখন এক হইল, কখন না হইল, এই সমস্ত আপনাদের কিছু আসবে না, যাবে না। আপনাদের এখানেই বাঁচতে হবে, আপনাদের এখানেই মরতে হবে। এজন্য প্রত্যেকটা মহল্লার মানুষদের কাছে অনুরোধ, নিজ এলাকায় যারা আলিম আছেন, যারা ইমাম আছেন, যারা মুরব্বী আছেন, যারা বড় আছেন, যারা মধ্যবয়সী, যারা ছোট, সবাইকে নিয়ে আপনারা তাওহীদ, রিসালাত, পরকালের বিশ্বাসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হন। পারবেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, আল্লাহ আপনাদেরকে দয়া করুন। হে আল্লাহ, আমাদের ঈমান ইসলামকে হেফাজত করুন। হে আমাদের আল্লাহ, আমাদের অন্তরসমূহকে, অন্তঃস্থলসমূহকে আপনার প্রতিষ্ঠিত দ্বীনের উপর অটল অবিচল রাখুন। আপনি আমাদের মালিক, আপনি আমাদেরকে ষড়যন্ত্রকারী কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয় দান করুন। উপরে